নমস্কার, নিউজ প্রাইমে আপনাদের স্বাগত। আমি সঞ্জয় রয়েছি আপনাদের সাথে। এই মুহূর্তে আমরা রয়েছি স্কাই লাউঞ্জ, যেখানে আজ মুকেশ পান্ডে প্রযোজিত পান্ডে মোশন পিকচার্সের নবতম ছবি রবিনস কিচেন তার ট্রেলার লঞ্চ সঙ্গে পেয়ে গেছি এই ছবির পরিচালক বাপ্পা। কথা বলে নেবো তার সাথে। বাপ্পা, প্রথমে তো নিউজ প্রাইমে তোমাকে স্বাগত। ধন্যবাদ। নতুন কি পেতে চলেছে দর্শক? হ্যাঁ, এই মুহূর্তে দাঁড়িয়ে যে ধরনের ছবি দর্শক দেখছে সেখান থেকে অবশ্যই একটা আলাদা ছবি বানানোর প্রচেষ্টা। মানে এই ধরনের রোমান্টিক সিরিয়াল তো সচরাচর বাংলায় দেখা যায় না। তাই একটা অন্যরকম চ্যালেঞ্জ নিয়েছি আমরা, একটা অন্যরকম গল্পকে এস্টাবলিশ করার, প্রেমের গল্প, কিন্তু তার মধ্যে অবশ্যই একটা ক্রাইম ফিকশন থাকছে, একটা থ্রিল থাকছে। সবকিছু মিলিয়ে আশা করি দর্শক উপভোগ করবে। ক্রাইমের উপর অনেক ছবি হয়েছে এর আগেও, এবং ইদানিংও হচ্ছে। এইটাতে যে ক্রাইমের সাথে একটা মনস্তাত্ত্বিক টানাপোড়েনকে তুলে ধরা হয়েছে, যেভাবে গল্পের প্রিলিমিনারি যেটুকু সামনে এসছে, সেই বিষয়টা আজকের দিনের যে আমাদের সমাজ কতটা রিলেট করতে। এইটা একটা অন্যরকম ওটিটির জন্য কাজ করেছি আমি, কিন্তু ছবি বিগ স্ক্রিন, তার ম্যাজিক আলাদা হয়। সবসময় সবাই চায়, অল অ্যাক্টর ডিরেক্টর যারা কাজ করছে, না অল টেকনিশিয়ানস অলসো, যে একটা বিগ স্ক্রিনে রিলিজ করলে মানুষ আসবে দেখতে। সেইটা সবসময় দেখতে ভালো লাগে, এটা লার্জার দ্যান লাইফ। তো অলওয়েজ সিনেমা প্রেফারেবল, মানে বড় পর্দায় কাজ করা। তো সেখানে টানাপোড়েন বলে কিছু নেই, দুটো দুটো আলাদা সেগমেন্ট, দুজন দুজনের মতন করে এগিয়ে চলেছে। দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বল। এটাই বলা, 19 জুলাই মূলত ছবিটি রিলিজ হচ্ছে কলকাতার বিভিন্ন প্রেক্ষাগৃহে এবং কলকাতার আশেপাশের সমস্ত অঞ্চলে। তোমরা দেখো ছবিটা, আশা করি ভালো লাগবে। বনি সেনগুপ্তকে একটা অন্যভাবে পাওয়া যাবে এই ছবিতে, যেভাবে বনিকে আমরা দেখে এসেছি এটা ডিফারেন্ট বনিকে পেতে পারি আমরা এই ছবির মধ্যে। তাই প্রিয়াঙ্কা দি বনির ফ্যান যারা আমাদের ছবি দেখতে পছন্দ করে, একটু অন্যরকম বাংলা ছবি দেখতে পছন্দ করে, তাদের জন্য বলা যে একটা অন্যরকম ছবি দেখা যাবে। নিউজ প্রাইমের তরফ থেকে রবিন্স কিচেনের জন্য এলো অসংখ্য শুভেচ্ছা এবং শুভকামনা। কলকাতা স্কাই লাউঞ্জ সোল থেকে ভিডিও জার্নালিস্ট মঞ্জুলার সাথে নিউজ প্রাইমের জন্য সঞ্জয় শাহ।